ঘাটালের মানুষ তাদের জল সমাধি থেকে তাদের মুক্ত হবে কিনা আমরা জানি না। আসুন সমস্যাটা কোথায় আমরা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন লিফলেট করা হয়েছে, একদিকে সরকার লিফলেট করে প্রচার করছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, আর অন্যদিকে এই যে বলছিলাম যে দাসপুরের মানুষ অর্থাৎ দাসপুর 1 এবং 2 সেখানকার মানুষও কিন্তু তারাও একটা পরিকল্পনা করেছেন যে তারা রাস্তায় নেমে মিছিল করবেন, প্রতিবাদ করবেন, অর্থাৎ তারা কোনো মতেই এই যে চন্দ্রেশ্বর খাল যেটাকে খনন করা হবে বলা হচ্ছে বা পুনর্খনন করা হবে বলা হচ্ছে, এই প্রক্রিয়ায় এই পদ্ধতিতে এই পদক্ষেপে তাদের সম্মতি নেই তা করা হয়েছে। আমি পরিচয় করে দেবো যারা আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য এসছেন। আমাদের সঙ্গে সর্বাগ্রে অনির্বাণ উপস্থিত রয়েছেন, অনির্বাণ ব্যানার্জি, আমি স্বাগত জানাবো অনির্বাণকে আজকের অনুষ্ঠানে। রাজনৈতিক আলোচক, বিশ্লেষক এবং শাসক দল পন্থায় বিশ্বাসী অনির্বাণ তৃণমূলের হয়ে কথা বলবেন। অন্যদিকে বিজেপির স্পোকপারসন এখানে দীপ্তিমান বসু উপস্থিত আছেন, সৈকত রয়েছেন সিপিআই এর তরফ থেকে অর্থাৎ বাম মুখপত্র আজকের আমাদের অনুষ্ঠানের সঙ্গে ঝন্টু বড়াইক, রাজনৈতিক আলোচক, বিশ্লেষক এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যথেষ্ট অ্যানালিসিস করে আজকে ঝন্টুদা আমাদের সঙ্গে এসছেন। অবশ্যই একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে বলবেন বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু আমাদের সঙ্গে রয়েছেন। দীপ্তিমানদার কাছ থেকে অনির্বাণের অভিযোগের উত্তরগুলো নেব, সঙ্গে থাকুন। দীপ্তিমানদা, শুধুমাত্র কেন্দ্রের কারণের জন্য, কেন্দ্রের বঞ্চনার জন্য আটকে রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো অত্যন্ত জনদরদি একটি পরিকল্পনা, যে পরিকল্পনায় বহু মানুষ বলতে আমি একদম স্পেসিফিক সংখ্যা বলে দিচ্ছি, 10 লাখের উপর মানুষ উপকৃত হবে এবং তাতে প্রায় 657 স্কোয়ার কিলোমিটার এলাকার ফসল বাঁচবে, মানুষ বাঁচবে, সব কিছু হবে। এখন যেটা রাজ্য সরকারের বরাদ্দ, অনির্বাণ জানে কিনা জানি না, সেটা কেন্দ্র সরকারের যে অ্যালাউ করা হয়েছিল 2015 সালে তো সবুজ সংকেত দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে, তখন কেন্দ্রের এই যে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন তারা ডিপিআর দেখে সিলেক্ট করে এবং তার যে বরাদ্দ হয়েছিল তার অ্যামাউন্ট হচ্ছে 1240 কোটি টাকা। 1240 কমে দাঁড়ালো 341.5 কোটি, যেটা রাজ্যের এক্স্যাক্ট স্পেসিফিক বরাদ্দের পরিমাণ এবছর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। কেন এই ক্ষেত্রে বিজেপি বারবার করে রাজ্য সরকারের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে? ও আবাস সহ আরো বেশ কিছু পরিকল্পনার উদাহরণও দিয়েছে দীপ্তিমানদা। না দেখো, এটা রাজনৈতিক বৈরিতার ব্যাপার নয়, তার কারণ হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান এটা কিন্তু আমরাও চাই না তথ্য কেন হয়েছে সেটা জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। আমার খুব ভালো করে মনে আছে 2014 সালের লোকসভা ভোটের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় 2014 লোকসভা ভোটের প্রাক্কালে তখন দেব অধিকারী প্রথম প্রার্থী হয়েছিল এবং বিরোধী ছিলেন সন্তোষ রানা এবং সেই সন্তোষ রানার বিরুদ্ধে যখন দেব অধিকারী প্রার্থী হলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই মিটিংয়ে দাঁড়িয়ে বললেন যে ঘাটাল অ্যাকশন প্ল্যান আমরা পূর্ণ করতে পারিনি, তার কারণ হচ্ছে এখানকার সাংসদ ছিলেন অন্য দলের, গুরুদাস দাশগুপ্ত সম্ভবত তখন সাংসদ ছিলেন সেখানকার, তাদের অনিচ্ছার কারণে আমরা করতে পারিনি। এই কথাটা তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন 2014 সালে এবং উনি বলেছিলেন আমি কথা দিচ্ছি যে কোনো মূল্যে হোক আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানের মানে পরিকল্পনা এটা রূপায়ণ করব, এটা আমার কথা থাকলো 2014 সালে। 2014 থেকে 2025 আজকে 11 বছর হয়ে গেছে, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1 একর জমি সরকার নিতে পারেনি, একটা টাকাও ভারত সরকারের কাছ থেকে পেতে পারেনি। ভারত সরকারের কাছ থেকে টাকা পাওয়ার জন্য এই যে বৈরিতা করার কথাটা বলা হচ্ছে না, রাজনৈতিক বৈরিতা, এই কথা সম্পূর্ণ ভুল। কারণ ডিপিআর এর যদি সমস্যা থাকে, আজকে দেখো তুমি তোমার যে রিপোর্টিং তার মধ্যেই কোথায় একটা কনফিউশন হচ্ছে না। 2015-তে সেই সময় যদিও মানে বিজেপি সরকার তখন নতুন এসেছিলেন, তো তখন 1240 কোটি টাকা বরাদ্দ করেছিল। 1240 কোটি টাকা 2015 সালে যে যদি বরাদ্দ হয়ে একটা পরিকল্পনা পূর্ণ রূপায়ণ করা সম্ভব হয়, তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘাটাল অ্যাকশন প্ল্যানের জন্য বরাদ্দ করেছেন 1500 কোটি টাকা। তাহলে আমরা যদি আমাদের মুদ্রাস্ফীতির হিসাব করি তাহলে 2015 থেকে 2024-25 এই 10 বছরে মাত্র টাকার পরিমাণ বাড়লো 260 কোটি টাকা। ব্যাপারটা কনফিউশনটা এখান থেকে, এই যে বারবার সরকার যে দলেরই হোক তার যে আমলাতান্ত্রিক
চিন্তাভাবনা, আমলাতান্ত্রিক নির্ভরতা, যেটা যারা ডিপিআর চেক করেন বা ডিপিআর সঠিক আছে কিনা, যেগুলো যারা পূর্ণভাবে এগুলো লক্ষ্য করেন, তাদের অবস্থান কিন্তু পরিবর্তিত হয় না খুব একটা। তাদের একটা মিনিমাম স্ট্রাকচার থাকে, একটা নিয়ম থাকে, একটা রেগুলেশনস থাকে, সেইগুলো নিয়ে নির্ধারিত হয় যে এই ডিপিআরটা ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে কি করবে না। প্রত্যেকবার এই যে ও যেটা আবাস যোজনার কথা বললো বা 100 দিনের কাজের কথা বললো, আচ্ছা ইউটিলাইজেশন সার্টিফিকেট কেন পাওয়া যায় না? যে আবাসের কথা বলছে সরকার কিছু টাকা ছাড়তে শুরু করেছে, সেই টাকাও তো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা সদস্য তাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে কেন আবাস 100 দিনের কাজের টাকা কেন বন্ধ হলো, এটা তো বলতে হবে। 100 দিনের কাজের টাকা তো এমনি বন্ধ হয়। বিজেপি, আমি একটা লাইনে শেষ করে দেবো, স্পেসিফিক উত্তরটা মানুষ পেতে পারবে। 100 দিনের কাজের টাকা বন্ধ হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় যেটা অভিযোগ এখানে এসে করেছিলেন, যে ওই কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট না পাওয়া, সেই সময় সংশ্লিষ্ট যিনি মন্ত্রী ছিলেন এর আগের মন্ত্রিসভার, তিনি স্পেসিফিক্যালি এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে এই অভিযোগ করেছিলেন। তার কোনো উত্তর আজ পর্যন্ত এই তৃণমূল গভর্নমেন্ট দিতে পারেনি। একদম অনির্বাণ, এটা সংসদ ভবনেও একাধিক মানে মন্ত্রী যারা সাংসদ, তারা সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছেন এই ইউটিলাইজেশন সার্টিফিকেট বা মিসইউজ অফ মানি, হ্যাঁ, টাকার ভুল ব্যবহার করা হচ্ছে, ভুল লোকের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, হ্যাঁ, টাকার সঠিক প্রয়োগ হচ্ছে না, সঠিক চেক করব। নম্বরটা বলুন। এখন কি ডিপিআর পাস? না, আমরা নম্বরটা জেনে নিই। না, এক মিনিট, সেটা তো তোমার কাজ। আপনি বলবেন এটা উড়িয়ে দিলে হাওয়ায় ভাসিয়ে দেবেন, আপনি হাওয়ায় ভাসিয়ে দেবেন, আমাকে খুঁজে বের করতে হবে। 2 জানুয়ারিতে মামলা উঠেছে। নম্বর বলুন, নম্বর বলুন। সবাই দেখতে যে আলোচনা যে জায়গা হলো, এখন এই জমি অধিগ্রহণের জটে আটকে এবং সঙ্গে কোর্টের ব্যাপার তো উল্লেখ করাই হলো আর কি। না, দেখো, ভোটের বছর ধরে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা বায়বীয় বিষয় ভাসিয়ে দেওয়া হয়। তুমি যদি মনে করো 2024 সালের 21শে সেপ্টেম্বর দেব অধিকারী ওইখানে গিয়ে, বন্যার পর ওখানে গিয়ে কতগুলো কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা বলেছিলেন যে আমি কথা দিচ্ছি অক্টোবর নভেম্বর মাসের মধ্যে জমি অধিগ্রহণ শুরু হবে। 105 একর জমি অধিগ্রহণ করে এইটা হওয়ার কথা, জমি অধিগ্রহণ শুরু হবে। আজকে এখন প্রায় ফেব্রুয়ারি মাসের অর্ধেক হয়ে গেছে, এখনো অবধি 1 সেন্টিমিটার জমিও অধিগ্রহণ হয়েছে বলে আমি অন্তত শুনিনি। ভোটে দাঁড়ানোটাও পরে দেবকে কনভিন্স করা হলো, ভোটে দাঁড়াবো না বলেছিল। 2019-এ দেব অধিকারী ওখানে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিল যে ঘাটার মাস্টার প্ল্যান না হলে আমি 2024-এর ভোটে দাঁড়াবো না। 2024-এও আবার একই কথা বলেছে, ভুলে গেছে হয়তো যে আগের স্ক্রিপ্ট কি ছিল। তো সুতরাং আমরাও চাই যে কথাটা ঝন্টু বলল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা কারণ হচ্ছে একটা প্রপার প্ল্যান, প্রপার ডিপিআর, সেটা যদি না হয় তাহলে সরকারের পক্ষে এই টাকা স্যাংশন করা। আমি জাস্ট একটা